শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গ্রিন নেটটা অনলাইনে অর্ডার করেছিলাম, দুদিন আগেই ডেলিভারি দিয়ে গেছে, কিন্তু যেহেতু ছুটি ছিল না বলে লাগাতে পারছিলাম না। তো গতকাল সন্ধ্যাবেলায় কোনো রকমে অনেক কষ্টেই লাগিয়েছি। এটা লাগানোটা ঠিকই হয়েছে আর গাছগুলোও খুব সুন্দর ছায়া পাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এত জোরে হাওয়া চলছে, মনে হচ্ছে না ছিঁড়ে চলে যাবে। কী যে করি বুঝতে পারছি না। আর নেটটা লাগানোর পর দেখুন ফুলগুলোও খুব সুন্দর ফুটেছে, আর ভালোই এখানে তাপটাও আসছে, অথচ রোদের যে দাবদাহটা, যে রোদের গরমটা, তাপটা সেটা পাচ্ছে না। বেশ ভালোই লাগছে, ওদেরও বেশ মনে হচ্ছে দেখে যে আরাম হচ্ছে। তো ফুলগুলোও বেশ সুন্দর হয়ে ফুটেই রয়েছে এদিকে এক জায়গায় করে দেওয়ার পর থেকেই। শোনা তো যাচ্ছে আজকে ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী বৃষ্টি হবে, তো জানি না। এখন তো মেঘও দেখছি একটু সূর্যের পাশে। আর এটা চায়না বটটা প্রতিস্থাপন করেছি এই টবটার মধ্যে, তো কেমন লাগছে জানাবেন। এইখানে ডিনার টেবিলের ওপরেই রাখলাম। তো এখন চলে এলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি আর করব পটল পোস্ত। পটলগুলো ছাড়িয়ে অর্ধেক করে কেটে নুন মাখিয়ে এখন আমি ভেজে নেব। গোটা পটলেরও পটল পোস্ত করা যায়, অনেকেই এই পটল গোটা রাখেন, তবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, কেননা আমার মনে হয় এতে নুন ঝালটা ভালো ঢোকে। তো এখন ভেজে নেব, একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নেব, আর হালকা আঁচে ভাজছি। একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটা এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে, একটু হালকা আঁচে। খুব বেশি হিট দেব না, তাহলে পুড়ে যাবে একটা পিঠ, অথচ ভালো সিদ্ধ হবে না। তো চলুন এখন পটলগুলো ভালো করে ভেজে নিই। এদিকে পটলগুলো ভাজা হতে থাক, আর এদিকে মশলাটা তৈরি করে নিয়ে নিচ্ছি পোস্ত 2 চামচ বা 3 চামচ, আপনি যেমন গ্রেভি করতে চান সেরকম পরিমাণ পোস্ত নিয়ে নেবেন। আমি 3 চামচ নিচ্ছি। একই সাথে নিয়ে নেব 2 চামচ সর্ষে, আমি সাদা সর্ষে এবং কালো সর্ষেটা মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 3-4টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন। তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে পটলগুলোও আমার প্রায় ভাজা হয়েই এসেছে। এখন অন্য একটা পাত্রে ভাজা পটলগুলো তুলে রাখবো। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। এখন যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম এগুলো কড়াইয়ের মধ্যে একই সাথে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর আপনি যেরকম গাঢ় রাখতে চান গ্রেভিটা, সেই পরিমাণেই কিন্তু জল দিতে হবে, সেটা সম্পূর্ণ নিজের উপরে। পটল আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তবে সর্ষের তেলটা দিয়েও একটু ফুটিয়ে নেব, তা না হলে কাঁচা গন্ধ আসবে। তো ব্যাস, এখন রেডি হয়ে গেল সার্ভ করার জন্য পটল পোস্ত। এটা খুবই একটা কমন রেসিপি, বেশিরভাগ মানুষই যারা রান্না করি আমরা হাউসওয়াইফরা জানি, তবুও আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। তবে আমি আশা করব আপনারা যদি অন্য রকমভাবে করেন সেটা আমার সাথে শেয়ার করবেন, তাহলে সেই টেস্টটা আমিও পাবো, বা আমিও একদিন চেষ্টা করব সেইভাবে বানানোর। তো এখন তো পটল পোস্তটা হয়ে গেছে, আর হবে চিকেন। তো চলুন এখন চিকেনটা রান্না করে নিই। আর চিকেনটা ম্যারিনেট করেই রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজটাও কেটে নিলাম। প্রথমে আলুটা ভেজে নিলাম, ভেজে তুলে নেওয়ার পর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনটা দিয়েও একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আলুগুলো একসাথে না দিলে ভালো করে সিদ্ধ হয় না। একটু কষিয়ে নিয়ে কুকারেই দিয়ে দিলাম, কেননা খুব তাড়াহুড়ো হচ্ছিল। এখন দুপুর 1টা বাজছে, আর একবার ছাদে এলাম। এত জোর এই নেটটাতে আওয়াজ হচ্ছে হাওয়া ধরার জন্য। কালকে থেকেই হাওয়া দিচ্ছিল, খুবই জোরে হাওয়া চলছিল, তা সত্ত্বেও লাগিয়েছিলাম, কিন্তু এত যে জোরে আওয়াজ হবে বুঝতে পারিনি। আর মনে হচ্ছে পুরো ছিঁড়ে নিয়ে বেরিয়ে যাবে, এত জোর কি দুলছে। তো যাই হোক, সেটা ভাবলাম খুলে নেব নেটটা, কিন্তু এসে এদেরকে দেখে গাছগুলো এত সুন্দর রয়েছে, এত ওরা মনে হচ্ছে না আরাম পাচ্ছে, দেখে আর মন হলো না খুলতে। থাক, এখন যদি এর থেকেও বেশি হাওয়া চলে বা ঝড় আসে তাহলে তখন খুলে নেব। তো দেখা হচ্ছে একদম বিকেলে ছাদে
চলে এসেছি। আর এখন আমি দেখাবো পিটুনিয়া গাছের বীজ কিভাবে কালেক্ট করতে হয়। কেননা পিটুনিয়ার সিজন তো শেষই হয়ে গেছে, যথেষ্ট গরম পড়ে গেছে। তবুও যার কাছে পিটুনিয়া আছে তিনি এইভাবে বীজ কালেক্ট করে নিতে পারেন। আর যোগা ক্লাসও আছে, যোগা ক্লাসে যেতে হবে, তবে যোগা ক্লাসের টাইমটা একটু পিছিয়ে হয়েছে, মানে 7টা থেকে হয়েছে বলে চলে এলাম এই ভিডিওটা করবো ভাবছি ভিডিওটা, কিন্তু আর হয়ে উঠছে না। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে পিটুনিয়া গাছের বীজ কালেক্ট করি। মানে গত বছর চারা কিনেছিলাম পিটুনিয়ার, কিন্তু এবছর আর আমি একটা চারাও কিনে নিই। এগুলো কিন্তু গত বছরের যে গাছ করেছিলাম পিটুনিয়ার, সেই গাছের বীজ থেকেই কিন্তু চারা হয়েছে। দেখাবো এর বীজ কীরকম হয় আর কিভাবে বীজগুলো আপনারা কালেক্ট করবেন সেটাই দেখাবো। দেখাই চলুন এই বীজ কিভাবে হয়। এই যে এই ফুলটা হয়েছে, ফুলটা শুকিয়ে গেছে, এই যে এই ভিতরটাই হবে বীজ। এই যে যেমন দেখে বুঝতে পারবেন, এই যে এই একটা দেখুন বীজ হয়েছে এবং এটা পেকেও গেছে। এটাকে এইভাবে পিঞ্চ করে তুলে নিলে হয়ে যাবে। যখন ব্রাউন হয়ে যাবে না কালারটা, এর কালারটা যখন ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু এটা মানে তৈরি। এইগুলো হচ্ছে শুকনো ফুল, ফেলে দিচ্ছি। সব ফুলগুলোতেই কিন্তু আবার বীজ হয় না, এগুলো দেখতে হবে কোনটাতে বীজ হয়েছে। এই যে এটাতে দেখুন যেমন বীজ হয়নি, সব ফুলে বীজ হয় না, যেটাই বীজ হবে একটু দেখে কালেক্ট করতে হবে। এটাতে দেখুন বীজ হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা তুলে নিলে ভালো করে বুঝতে হবে। এই যে এটার ভিতরে বীজ হয়েছে। বীজটা কিভাবে কালেক্ট করব? এই যে এইভাবে বীজটা যখন শুকনো হয়ে যাবে তখন এরকমভাবে একটু চিপে দিলেই এই যে ছোট্ট ছোট্ট দানা দেখুন কত। তো এইভাবে যতগুলো পারবেন এইভাবে কালেক্ট করে রাখবেন। দেখুন আমি অনেকগুলো বীজ কালেক্ট করে নিয়েছি। আর এরকম একটু পাপড়ি থেকে গেলেও কোনো অসুবিধা নেই। এগুলো এইভাবে ভালো একটা ড্রাই কন্টেনারে রেখে দেবেন। যখন সিজনের আগে চারা হলে তখন আপনি সেটা থেকে ভালো গাছ পাবেন, ভালো কালার পাবেন, এবং যে কালারের থাকবে সেই কালার তো হয়ই, এবং অন্যান্য অনেক ধরনের কালার হয়। এবারে আমার গাছগুলো কিন্তু সবই চারা নিজে বানানো। এইভাবে বীজ কালেক্ট করে রেখে দিন নেক্সট ইয়ার চারা বানানোর জন্য। তো এখন চলুন, সন্ধ্যা দিয়ে আবার যোগা ক্লাসেও যেতে হবে, আর অনেকটা লাইটও কমে এসছে। প্রচণ্ড ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পর একটু এখন কমেছে। আর এখন আমি ফিরছি যোগা ক্লাস থেকে। তো এখনও বৃষ্টি পড়ছে, খুব কমই পড়ছে, তবে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। যোগা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 8 ঘন্টা 45 মিনিট আমরা ওখানেই আটকে ছিলাম, মানে ওখানেই ছিলাম, আমরা বেরোতে পারিনি। আর এই সময় কোনো যে ভিডিও করতে হবে এটাও মাথাতে আসেনি, কেননা তখন চিন্তা হচ্ছে শুধু কিভাবে বাড়ি পৌঁছাবো। এত বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, আর চারিদিকেই কিন্তু লাইট অফ হয়ে গেছে। মেন রোড, আমাদের ভিতরের রাস্তা, সমস্ত জায়গায় কোনো জায়গায় কারেন্ট নেই, আর জলও জমে গেছে। হাজব্যান্ডও বাড়ি পৌঁছাতে পারেনি, ও ভজাদাদের বাড়িতেই বসে রয়েছে, ও বাড়ি যেতে পারিনি। তো এই যে এখনও পড়ছে অল্প অল্প, খুব একটা জোরে পড়ছে না, তবে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে। জানি না কতক্ষণে কারেন্ট আসবে। এই রকম বিদ্যুৎ চমকালেই না আমার নাগাল্যান্ডের কথা মনে পড়ে যায়। একবার এরকম বাবুকে নিয়ে এরকম আমরা টাউনে গেছি কিছু জিনিস কিনবো বলে, তো ওখানেও তো এরকম ওয়েদারের কোনো ভরসা নেই, বৃষ্টি পড়তে শুরু করলো, এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমরা একটা ব্যাংক ছিল ওখানে, ব্যাংকের নিচে দাঁড়িয়ে রয়েছি, সে বৃষ্টি আর থামে না। তারপর প্রায় 8টা বাজতে যাচ্ছে, তখন দেখলাম না আর থামবে না, অনেক রাত্রির হয়ে যাচ্ছে। তখন ছেলেকে কোলে নিয়ে, তখন বাবু খুবই ছোট, 2-2.5 বছর বয়স, তো সেই ওকে কোলে নিয়ে আমরা সেই কোনো রকমে দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছাই। আর সে মনে হচ্ছে যেন মাথার উপরে এসে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বাবু তো ভয়ে একদম মাথা গুঁজে পড়ে রয়েছে, আর আমরাও ভগবানের নাম নিচ্ছি আর দৌড়াচ্ছি শুধু কতক্ষণে বাড়ি পৌঁছাবো। তো সেদিনের কথা আমি এই জীবনে ভুলতে পারবো না।
শুভ সকাল বন্ধুরা। গতকাল রাত্রিরে অন্ধকারের মধ্যে ফিরে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তাই চলে এলাম আজ সকালে। আজ মঙ্গলবার, আজ 7 তারিখ, 7ই মে। আর কাল বৃষ্টি হয়েছে, কালকে রাত্রিরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর দেখুন গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে, তাই না? একদম ঝকঝক করছে, আর ওরাও বেশ আরাম পেয়েছে, সব পাতা একদম চকচকে হয়ে গেছে। আজকে বেশ রোদ উঠেছে সকাল থেকেই। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। তারপর আমরা তো যোগা ক্লাসে কালকে আটকেই পড়েছিলাম, আর চারিদিকে অন্ধকার। এখানে নেমেছি, কোনো রকমে একটা অটো পেয়েছি, অটোতে করে এসে আমাদের স্ট্যান্ডটায় নামলাম শিব মন্দিরে এখানে। তারপর পুরো রাস্তা অন্ধকার, কোথাও কারেন্ট নেই, কিচ্ছু নেই, অন্ধকারে অন্ধকারে। আর মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। ঠাকুরের নাম করতে করতে চলে এসেছি, ভগবানকে ডাকতে ডাকতে, যে বাবা বাড়ি পৌঁছে যায় যেন ঠিকঠাকভাবে। তারপর বেশ কিছুক্ষণ পর কারেন্টে আসলো, প্রায় আধ ঘন্টা এরকম আমরা আসলাম তারপর। আর এখানে যে গ্রিন নেটটা লাগিয়েছিলাম না, গ্রিন নেটটা খুলে দিয়েছি। কালকে দুবার এসছিলাম খুলতে, এসে আর খুলতে পারিনি, তখন এত খারাপ লাগছে। আর গাছগুলো ছাওয়ার মধ্যে ছিল, কালকেও তো ভীষণ রোদ ছিল, প্রথমে খুলিনি। তারপর এখানটাতে বিকেলবেলাতেও যখন মানে আমার হাজব্যান্ড আবার ফোন করে বললো যে না খুলেই নাও, প্রচণ্ড ঝড়ে মানে কালবৈশাখী হতে পারে এরকম তো পূর্বাভাস দিচ্ছে। তো এসে দেখছি একদম এত জোরে জোরে এটা পুরো উঠছে নামছে, ছিঁড়েই নিয়ে বেরিয়ে চলে যাবে আর কি, এরকম অবস্থা। তখন আর কি করব, আমি ওই খুলে নিলাম কোনো রকমে, কেটে কুটে সেগুলো ওই যে এখান দিয়েও লাগিয়েছিলাম, সব কেটে ওটা খুলে রেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে।